বান্দা অবশ্যই অবশ্যই থাকবে। তুমি যদি বিসমিল্লাহ বলে যদি শুরু করো এবং ফজরের নামাজটা পড়ে নাও, ফজরের নামাজের পরে পরে তুমি যে কোনো কাজ করো না রে বান্দা, টোটো চালাও না ভ্যান চালাও, চাষ করো না যা কিছু করবে করো, তোমার ব্যবসা বাণিজ্য করো, তুমি চাকরি বাকরি করো রে বান্দা, ওই ফজরের নামাজের পর যদি তুমি যদি ইবাদতের না করে আল্লাহর হুকুম মানার পরে পরে যদি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আর আল্লাহর হুকুম যদি কাজের মধ্যে থাকে আর নবীর যদি সুন্নাত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি প্রত্যেকটা তোমার কাজকে আমি ইবাদতে শামিল করব। আল্লাহর বান্দা বলছে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলছে আল্লাহ যদি কাজ করে ইবাদত হয়ে যায়, যদি কাজ করে তোমার ইবাদত হয়ে যায়, নামাজটা কিসের জন্য পড়ব, নামাজটা কেন পড়ব? আল্লাহ বলছে বান্দা তুমি এত মূর্খ, এত মূর্খ, তোমার এত বড় মাথা দিয়েছে, এত সুন্দর শরীর দিয়েছে, তোমাকে সুন্দর বুদ্ধি দিয়েছে, তুমি বুদ্ধি কি খাটাতে পারলে না? পারলে না। আল্লাহ বলছে বান্দা শোনো, তোমার শরীরের মধ্যে তোমার পা থেকে নিয়ে গলা পর্যন্ত যেটা লাগবার আমি দিয়ে দিয়েছি, গলার আগে পর্যন্ত হাত পা এবং শরীরের মধ্যে যা কিছু প্রয়োজন আমি ফিট করেছি রে বান্দা। তোমার কিন্তু মাথাটা আমি ফিট করব না, তোমার মাথাটা আমি দেব না। তোমাকে কেউ মানুষ বলবে না, তোমাকে কেউ ইনসান বলবে না, কেউ তোমাকে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল্লাহ বলে ডাকবে না রে বান্দা। কেন? তোমার মাথা নাই বলে তোমার কোনো দাম নাই। যখনই তোমার মাথাটা ফিট করে দিলাম, মাথাটা সেট করে দিলাম, তখনই তোমার নাম হয়ে গেল ইনসান, তুমি হয়ে গেলে মানুষ, তোমার নাম হয়ে গেল আব্দুল সত্তার, আব্দুর রহিম। আব্দুল্লাহ বলে সবাই ডাকবে, কেউ ভাই বলবে, কেউ বাপ বলবে, কেউ চাচা বলবে, বন্ধু বলবে, আত্মীয় স্বজন তোমার নাম ধরে ডাকবে রে বান্দা। তোমার মাথাটা যতক্ষণ না পর্যন্ত আমি ফিট করলাম। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার মধ্যে তুমি যাকাত দিয়েছ, দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছ, দুনিয়ার মধ্যে সঠিক পথে চলেছ, দুনিয়ার মধ্যে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করেছ, দুনিয়ার মধ্যে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছ, তুমি দুনিয়ার মধ্যে সবসময় কুরআন তিলাওয়াতের মধ্যে থাকতে, মিথ্যা ছিল না, কোনো ধোঁকাবাজি ছিল না রে বান্দা। যদি ওর মধ্যে যদি নামাজটা না থাকে, তাহলে গর্দান ছাড়া, মাথা ছাড়া যেরকম দেহর কোনো দাম নাই, নামাজ ছাড়া তোমার কোনো ইবাদতের দাম নাই। আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া আপনার আমারও গতি নাই। কোনো ব্যক্তি বলতে পারবে না, কোনো আলেম বলতে পারবে না, কোনো মুহাদ্দিস বলতে পারবে না, কোনো সাইকুল হাদিস বলতে পারবে না যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে, নামাজ ছাড়া জান্নাতে যাব, কেউ কিন্তু কোনোদিন বলতে পারবে না। মোহতারাম বুজুর্গ দোস্ত, আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে, আল্লাহকে রাজি খুশি করাতে হবে, আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করতে হবে। যদি আমি আল্লাহর হুকুম মেনে নিই, আল্লাহর নবীর তরিকাতে যদি চলে যাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইজ্জত সম্মান দেবে, দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। মোহতারাম বুজুর্গ দোস্ত, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আপনার আমার গতি নেই। নামাজ ছাড়া কোনো ইমাম সাহেব বলতে পারবে না, কোনো মৌলানা সাহেব বলতে পারবে না, কোনো মুহাদ্দিস বলতে পারবে না যে নামাজ ছাড়া আপনাকে জান্নাতে আল্লাহ পৌঁছিয়ে দিবে। মোহতারাম বুজুর্গ দোস্ত, আপনারা বলবেন যে হুজুর তাহলে আমরা দান ধ্যান করছি, আপনারা যে বলেন যে মসজিদে দান করলে তার জন্য জান্নাতে একটা ঘর লেখা আছে। অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মুখে উনি 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেননি। উনি যখন বলেছেন যে যে একটা মসজিদে ইট দিয়ে দিবে, যে মসজিদে সিমেন্ট দিবে, যে মসজিদে রড দিবে, যে মসজিদে পাংখা দিবে, যে মসজিদে একটা বন্যা দিবে, আমি আল্লাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর রেখে দেবে। সত্য কথা। কিন্তু জান্নাত আমার আপনার মামার বাড়ি নয়, জান্নাত ছোট্ট পাড়া নয়,
এই গ্রামের মধ্যে, এই বরদিঘির মধ্যে যদি আমি মেটেল মাদ্রাসার শিক্ষক, আমি যদি মেটেল মাদ্রাসা থেকে রাত 12টার সময় এসে যদি আরিফ ভাইকে ফোন করি, আরিফ মাস্টার সাহেবকে যদি ফোন করি, আরিফ মাস্টার সাহেব আমার খুব ইচ্ছা হচ্ছে, আমার খুব মন জাগছে আপনাদের বরদিঘি মসজিদে গিয়ে আমি রাত 12টায় গিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়বো। আমাদের আরিফ সাহেব তখন সঙ্গে সঙ্গে বলবে, হুজুর আপনি আসবেন ঠিক আছে, কিন্তু মসজিদে প্রবেশ করতে পারবেন না। আমি বললাম, কেন ভাই, কি অপরাধ করেছি আমি মসজিদে ঢুকতে পারবো না? আমার ভাই শোনেন, গ্রামবাসী থেকে ঘোষণা হয়েছে, গ্রামবাসী থেকে নির্দেশ আছে যে মসজিদের নামাজের পর তালা মারা হবে। কেন তালা মারা হবে? 10,000 টাকা 20,000 টাকা মেশিনটা যেন চুরি না হয়ে যায়, কোনো কুকুর ছাগল কোনো গরু যেন না ঢুকে যায়, এই জন্য মসজিদে তালা মারা হবে। আমার আল্লাহর জান্নাত কত বড়! আল্লাহর ঘর যদি দুনিয়াতে যদি এরকম হয়, আল্লাহর ঘর যদি দুনিয়াতে তালা মারা থাকে, আমার আল্লাহর জান্নাত কি তালা মারা নাই? আমার আল্লাহর ঘর জান্নাত, আমার আপনার জান্নাত যে আল্লাহ রাব্বুল আলামিন দিবে, সেই জান্নাতে কিন্তু তালা ঝুলানো আছে। আপনার জন্য জান্নাত অবশ্যই রাখা আছে, আপনি অবশ্যই জান্নাতে যাবেন, কিন্তু আপনাকে আমাকে জান্নাতের চাবিটা এই দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে বলতে, ও আমার সাহাবারা শোনো, তোমরা শোনো, কান খুলে শোনো, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। ওই দলের মধ্যে, ওই মজলিসের মধ্যে এক সাহাবা ছিল, তার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী খুব গরিব ব্যক্তি ছিলেন, খুবই গরিব অসহায় ব্যক্তি ছিলেন। কানের মধ্যে কথাটা গেঁথে নিলেন, কানের মধ্যে কথাটা ভরার পরে গুটি 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 পায়ে গিয়ে দরজাটা খুলে গিয়ে নিজের স্ত্রীকে বলে, ও আমার প্রাণের স্ত্রী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বললেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, বলো তুমি নামাজ পড়বে কি পড়বে না? স্ত্রী হলো পরেশগারী, স্ত্রী হলো আল্লাহওয়ালি, আর স্ত্রী হলো স্বামীকে ভালোবাসনেওয়ালি। স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, শোনেন শোনেন, আমি আল্লাহকে শান্তি রেখে আপনাকে কথা দিচ্ছি, আমি যতকাল বেঁচে থাকবো আমি নামাজ কাজা করব না, আমি নামাজ ছাড়ব না। এদিকে মসজিদে বিলাল আজান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এদিকে আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে আওয়াজটা যখনই ঢুকে যায়, আব্দুল্লাহ আনসারী ছুটতে 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 এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ আদায় করে নেয়। ফরজ নামাজটা পড়ার পরে সালামটা যখনই ফেরা হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সালাম ফিরে যায়, আব্দুল্লাহ আনসারী 1 সেকেন্ডও লেট করে না, 1 সেকেন্ডও দেরি করে না, ছুটতে 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 আবার নিজের বাড়ি থেকে রওনা হয়ে যায়। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কয় মাস থেকে এরকম যখন করতে থাকে, ওই সাহাবারা যখন বলা করে, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে রে বাবা, আব্দুল্লাহ আনসারী কি রুকু করে রে বাবা, আব্দুল্লাহ আনসারী কি সিজদা করে রে বাবা। সবারই লাস্টে মসজিদে আসে, কিন্তু যাবার সময় সবারই ফার্স্টে মসজিদ থেকে বেরিয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে কথাটা পৌঁছে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, ওই আমার তোমার আব্দুল্লাহ আনসারী ভাই তোমার সাথী, ওই সাথীর জন্য কোনো গীবত করবে না, কোনো গীবত করো না, গীবত করা গুনাহ। আর আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে কোনো কাজ থাকতে পারে। পরের দিনে আব্দুল্লাহ আনসারী যখন নামাজ পড়তে আসছেন, আল্লাহ নবী ইশারা করে সাহাবাকে বললেন যে আব্দুল্লাহ আনসারীকে বসতে বলে দেবে। আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজ পড়া হয়ে যায়, নামাজে সালাম ফিরে দেয়। আব্দুল্লাহ আনসারী যখনই উঠতে যায়, এক সাহাবা বলে, ও আব্দুল্লাহ আনসারী ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বসতে বলেছে।
আব্দুল্লাহ আনসারী চুপ করে বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সমস্ত নামাজ আগাইরা পড়ার পর, সুন্নত আগাইরা পড়ার পর আব্দুল্লাহ আনসারীকে ডেকে বলে, আব্দুল্লাহ আনসারী ভাই, তোমার কি অসুবিধা হয়েছে বলো, তোমার কি অসুবিধা আছে বলো, তোমার কি কষ্ট হয়েছে বলো, তুমি কেন সবার লাস্টে মসজিদে আসো এবং সবার ফার্স্টে মসজিদ থেকে চলে যাও? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে চোখ দিয়ে আব্দুল্লাহ আনসারী ঝরঝর 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 করে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন, যেদিন মসজিদে নববীতে বলেছিলেন গো আল্লাহর নবী, as-salatu miftahul জান্নাহ, সেদিন থেকে আমি এবং আমার স্ত্রী নামাজে কাজা করি না। আমি ভেবেছিলাম কাউকে জানাবো না, কাউকে বলবো না, আমার আল্লাহ এবং আমি ছাড়া কেউ জানবে না। আল্লাহ নবী বলছে, ও আমার সাহাবা ভাই, কি এমন কথা, কি এমন কথা বলো যে আমি নবী এখনো জানতে পারলাম না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বললেন, আব্দুল্লাহ আনসারী বলল, ও আল্লাহর নবী, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি আপনাকে না বলে থাকতে পারবো না। ঝরঝর 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 করে চোখের পানি ফেলতে থাকে আর বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন মসজিদে নববীতে বললেন as-salatul মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, সেদিন থেকে আমি এবং আমার স্ত্রী একাত্ত নামাজে কাজা করে না গো নবী। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, আনন্দ কথা, খুশির কথা হয়, তুমি কাঁদছো কেন? ও যখন আল্লাহর নবী শোনেন, আমার বাড়িতে আমরা 4 জন, আমি এবং আমার স্ত্রী এবং 2খানা সন্তান, কিন্তু পোশাক হলো 1খানা। মসজিদে বিলাল যখন আজান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, আমি বাড়ির মধ্যে থাকতে পারি না গো নবী, বাড়ির মধ্যে বসে থাকতে পারি না গো নবী, আমার বুকটা ফেটে যায়, আমার বুকের অন্তরের মধ্যে আমার কেমন ধরা হয়, আমি যতক্ষণ না পর্যন্ত আপনার পেছনে এসে নামাজ আদায় করব। আল্লাহ নবী বলে, তারপর কি হয়েছে বলো? ও যে এই জন্য আমার বাড়িতে 1খানা পোশাক কারণে আমি আমার বাড়ির সাইডেতে আমি গলা পর্যন্ত খাল করেছি গো নবী। যখনই মসজিদে বিলাল আজান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, সঙ্গে সঙ্গে আমার স্ত্রী উলঙ্গ হয়ে যায় এবং ওই খালের মধ্যে নেমে যায় গো নবী, এবং ওই পোশাকখানা পরিধান করে দরজাটা লাগিয়ে দিয়ে আমি গুটি 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 পায়ে আপনার পেছনে নামাজ আদায় করি গো নবী। আল্লাহ নবী ঝরঝর ঝরঝর করে কাঁদছে, সাহাবায়ে কেরাম ঝরঝর করে কাঁদছে। তারপরে নামাজের পরে পরে যেন টাইমটা যেন লস না হয়ে যায়, টাইমটা যেন শেষ না হয়ে যায়, আবারও সঙ্গে সঙ্গে বাড়ি চলে গিয়ে আমি আমার স্ত্রীকে হাত ধরে তুলে খাল থেকে তোলার পর আমি নিজে উলঙ্গ হয়ে যাই গো নবী। ওই খালের মধ্যে চুপ করে বসে আমার স্ত্রী তাড়াতাড়ি নামাজটা আদায় করে নেয়। আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে বলে, আব্দুল্লাহ আনসারী ভাই, আমি নবী মুহাম্মদ বলছি, আমি নবী মুহাম্মদ বলছি, কাল কিয়ামতের ময়দানে তুমি এবং তোমার স্ত্রী আমার সঙ্গে জান্নাতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নামাজ পড়ার জন্য কাপড় থাকে নাই, কত মুজাহিদা, কত কষ্ট করেছে। আমার মজমার সামনে লোক না হতে পারে, কিন্তু মাইকে গোটা গ্রাম শুনছেন। আমরা নামাজ পড়ি, নামাজ ছেড়ে আমরা পেছিয়ে যাই না। নামাজ যদি আমরা ছেড়ে দিই, নামাজ থেকে যদি আমরা পেছিয়ে যাই আর নামাজ থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আপনাকে আমাকে জান্নাতে পৌঁছানোর ক্ষমতা কারণ নাই। আমি এবং ইমাম সাহেব বা মক্কার ইমাম আসুক না কেন, যেই আসুক না কেন, দোয়ার মাধ্যমে জান্নাতে গেট পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারবো, কিন্তু জান্নাতের চাবি একমাত্র নামাজ। আর সলাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। তাই আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আপনার আমার গতি নাই, নামাজ ছাড়া আপনার আমার কোনো উপায় নাই। কবরতে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তা আমরা নামাজ পড়ব, আমরা সঠিকভাবে চলবো। আমরা নামাজ পড়ব, নামাজের সাথে সাথে আমরা কি করব?
নামাজের সাথে আমরা সঠিকভাবে চলবো, আল্লাহর হুকুম আহকাম সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানবো। এবং আমার মা বোনের কাছে অনুরোধ, আমার মা বোনদেরকে বলবো যে আমরা স্বামীর সেবা করব, স্বামীকে ভালোবাসবো, স্বামীর ইজ্জত করব, স্বামীর সম্মান করব। যদি আমি আপনি স্বামীর সম্মান করি, যদি আমার মা বোনেরা স্বামীর ইজ্জত করে, যদি আমার মা বোনেরা স্বামীর সম্মান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা তার স্বামীর পায়ের তলায় জান্নাত। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমার মা বোনেরা ভাবে যে আমার স্বামী টোটো চালিয়ে খায়, আমার স্বামী চাষবাস করে, আমার স্বামী কিছু জানে না, কুল জানে তো তার মধ্যে 3টে ভুল, ইন্না তৈনা কুল তার মধ্যে 4টে ভুল, ও আর পায়ের তলায় জান্নাত। হ্যাঁ, আল্লাহ বলছে তোমার স্বামী খারাপ হোক, তোমার স্বামী মাতাল হোক, তোমার স্বামী চোর হোক, তোমার স্বামী ডাকাত হোক, তোমার স্বামী ব্যভিচার হোক, তাও তুমি তোমার স্বামীর ইজ্জত সম্মান করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না, স্বামীর সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না, স্বামীর সঙ্গে কোনো উচ্চ গলায় কথা বলা যাবে না, স্বামীর সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। মোহতারাম বুজুর্গ দোস্ত, আপনাকে আমাদের কি করতে হবে? যে স্বামীর সেবা করতে হবে। আমার মা বোনের কাছে অনুরোধ, আমার এই বর্দিঘি আমার প্রত্যেকটা মা বোনের কাছে অনুরোধ, মা খালার কাছে অনুরোধ, স্বামীর সেবা করুন, স্বামীকে ভালোবাসুন, স্বামীকে ইজ্জত করুন, স্বামীকে সম্মান করুন, স্বামীর খেয়াল রাখুন, স্বামীর খেয়াল রাখুন। আমরা কি করছি? আজকে স্বামীকে ছেড়ে দিয়ে আমরা সিরিয়ালে ভক্ত, আমরা টিভিতে ভক্ত, আমরা মোবাইলে ভক্ত, আমরা ফ্যাশনে ভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সাজো, তোমরা যত পারবে সাজো, কিন্তু স্বামীর সামনে, স্বামীকে খুশি করার জন্য সাজো। বিয়ে বাড়িতে যাচ্ছে এমন সাজছে, এমন সাজছে, স্বামী বলছে কেউ কাঁদে বাড়ি মেয়ে, আরে ভাই তোমারই তো বউ, স্বামী চিনতে পারছে না, কিন্তু স্বামীর সামনে এমন করে থাকে, স্বামীর সঙ্গে এমন করে কাপড় পরে থাকে, স্বামী বলছে কোথাকার মেয়ের বাবা, কার বাড়ির কাজের মেয়ে না। স্বামীর সঙ্গে, স্বামীর সামনে আমাকে আপনাকে কি করতে হবে? আমার মা বোনদেরকে ভালোভাবে থাকতে হবে, সুন্দরভাবে সাজতে হবে, ঠোঁটপালি লাগান, কাজল লাগান, মাথায় ফুল লাগান, ভালো কাপড় পরেন, চুড়ি পরেন, আপনি ভালোভাবে সুন্দরভাবে সাজুন, সোনা পানা পরুন, কানে দুল পরুন, আপনি স্বামীকে খুশি করার জন্য, স্বামীকে খুশি করুন। কিন্তু আমার মা বোনেদের এমন হয়ে গিয়েছে, কোরআন হাদিস বলছে যে বেশিরভাগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে, মহিলারা জাহান্নামে যাবে। মহিলারা কেন জাহান্নামে যাবে? কি করছে? আমার কবি বলছে কি বলবো আমি মা বোনের কথা, বলতে প্রাণে বড় লাগে ব্যথা, কি বলবো আমি মা বোনের কথা, বলতে প্রাণে বড় লাগে ব্যথা। ধর্মের কথা ভালো লাগে না মুসলমানের নারী, পাটির ঝান্ডা হাতে নিয়ে করে ঘোরাঘুরি, পেট কাটা পিঠ কাটা, কাটা মাথার চুল, পায়ে আলতা চোখে সুরমা মাথায় গাঁদা ফুল, কি বলবো আমি মা বোনের কথা, বলতে প্রাণে বড় লাগে ব্যথা। মুসলমানের ঘরে দেখো মুসলমানের নারী, মুসলমানের ঘরে দেখো মুসলমানের নারী, বগল কাটা ব্লাউজ পরে কুচা করে শাড়ি। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমাদেরকে মা বোনদেরকে ভাবে শুনে খারাপ লাগবে, কিন্তু বাস্তব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পর্দা করতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিজাব করতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পর্দার সাথে থাকো। কিন্তু আমার মা বোনেরা পর্দা ছেড়ে দিয়েছে, আমার মা বোনেরা পর্দাকে ভুলে গিয়েছে, আমার মা বোনেরা ওড়না হিজাব তো দূরের কথা, ওড়নাটা ঠিক মতন নেয় না, ওড়নাটা ঠিক মতন নেয় না।
ইমাম সাহেব আসছে কি আসছে না, তাবলীগওয়ালা আসছে কি আসছে না, জামাতি ভাই আসছে কি আসছে না, কোনো দেখা দেখি নাই, কোনো দেখা দেখি নাই। শুধুমাত্র ইমাম সাহেবকে আর আলেমদেরকে সম্মান করলে হবে। একজন মা গোসল করছে বা একজন বোন বা ভাবি গোসল করছে পুকুরের মধ্যে, এবং একজনকে একটা বাচ্চাকে দাঁড় করে রেখেছে, বলছে যদি কোনো পুরুষ আসে তাহলে তুমি বলবে আমি তাহলে ডুব মেরে যাবো, কেন আমি গোসল করছি, পর্দা নাই আর নাই। সে গোসল করছে, একজন চাচা নামাজ পড়তে আছে, বলছে চাচি তখন আসছে একজন, বলছে কই রে, ওটা তো ফটিক চাচা, কোনো মানুষ হলে কোনো পুরুষ হলে বলবে ওটা তো ফটিক চাচা যাচ্ছে, কোনো অসুবিধা নাই। আবার গোসল করছে, আবার গোসল করছে, আবার বলছে চাচি কি হলো, ওই তো একজন আসছে, আরে ওটা ফেরিওয়ালা। আবার গোসল করছে, আবার গোসল করছে, বলছে চাচি আবার আসছে, আরে তোকে আমি বলছি না কোনো মানুষ হলে কোনো পুরুষ হলে বলবে। হঠাৎ দেখি ইমাম সাহেব চলে যাচ্ছে, মসজিদের সামনে পুকুর, ওনাকে মসজিদের সামনে পুকুরের সাইড দিয়ে আসতে হবে, আসতে উনি বয়স্ক মানুষ, উনি মাথা নিচু করে আসতেন, তো উনি জিকির করতে করতে আসতেন। এমন ছেলেটা আর কিছু বলে নাই, চাচির চোখে পড়ে গেছে ইমাম সাহেব, উনি ডুব মেরে দিয়েছে। তারপরে যখন ইমাম সাহেব চলে যায়, ছেলেটাকে বলছে আরে খাবা, তোকে বললাম যে কোনো পুরুষ হলে বলবি, ওটা তো আমাদের ইমাম সাহেব আমাদের জিত, বলছে ওইটাই হলো আসল পুরুষ, ওইটাই হলো আসল পুরুষ। মোহতারাম বুজুর্গ দোস্ত, শুধু আলেমকে আর ইমামকে পর্দা করলে হবে না, আমার প্রত্যেকটা পরপুরুষকে পর্দা করতে হবে, আমার বাড়ির আমার পাশে চাচাকে পর্দা করতে হবে, আমার ভাইকে পর্দা করতে হবে, আমার মামাতো ভাইকে পর্দা করতে হবে, আমার আত্মীয় স্বজন যারা আছে পরপুরুষ, যার সঙ্গে আমার বিয়ে করা হারাম, তার সঙ্গে আমার কি করতে হবে, বিয়ে করা যায় যাচ্ছে, তার সঙ্গে আমার পর্দা করতে হবে। পর্দা করা যাবে না কার সঙ্গে, বাপের সাথে, ছেলের সাথে, স্বামীর সাথে, ভাইয়ের সাথে, এই চারটে ছাড়া আপনাকে প্রত্যেকের সঙ্গে পর্দা করতে হবে, প্রত্যেকের সঙ্গে পর্দা করতে হবে। পর্দা যদি না করি, পর্দার সঙ্গে যদি না চলি, পর্দার সঙ্গে যদি আমরা না মানে, তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দে তোকে আমি ইজ্জত দিয়েছিলাম, তোকে সম্মান দিয়েছিলাম, তোর আমি চোখ রূপ দিয়েছিলাম, তো কোথায় ব্যয় করেছিস, তো কোথায় ক্ষয় করেছে, তোকে তোর পরপুরুষ তোকে দেখে বেড়াইছে, তোকে পরপুরুষ তোকে টিটকারি মেরেছে, তোকে পরপুরুষ তোকে জ্বালিয়েছে, কেন তো আমার হুকুম মানে না, আমার নবীর তরিকায় চলে যাস বলে। মোহতারাম বুজুর্গ দোস্ত, আফসোস লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে আমার মা বোনদের। আমার আল্লাহ মা বোনদেরকে ইজ্জত সম্মান দিয়েছে, আমার আল্লাহ মা বোনদেরকে সম্মান ইজ্জত দিয়েছে, যে তোমরা ইজ্জতের সঙ্গে থাকো, সম্মানের সঙ্গে থাকো, পাঁচওয়াক্ত নামাজ পড়ো, ইজ্জত করে তোমার জবানের হেফাজত করো, তোমার লজ্জাস্থানের হেফাজত করো, এবং তুমি পাঁচওয়াক্ত নামাজ প্রথম ওয়াক্তে পড়ো, তোমার স্বামীর সেবা করো, তোমার ছেলেকে তুমি লালিত পালিত করো, এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, জান্নাতি জান্নাতি। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা সব পারবো, কিন্তু স্বামীর সেবা করতে পারবো না। মা বোনে বলছে জি আপনি নামাজ পড়তে বলেন নামাজ পড়ে নেবো, রোজা রাখতে বলেন কষ্ট করে রোজা রেখে নেবো, ছেলেকে লালিত পালিত করতে বলেন করে নেবো, ইজ্জত আপনি লজ্জাস্থানে হেফাজত করতে বলেন করে নেবো, আমার জবানের হেফাজত করতে করে নেবো, কিন্তু স্বামীর সেবা জি ওটা হবে না, ওইটা আমি পারবো না। স্বামীর সেবা করতে গেলে আমার মা বোনের গায়ে জল, স্বামীর সেবা করতে গেলে আমার মা বোনের গায়ে জল। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমার মা বোনদেরকে বলবো, আমার দিন দরদি ইসলাম দরদি মা বোনেদেরকে বলবো, স্বামীজি কত বড় জিনিস, স্বামীজি কত বড় মূল্যবান জিনিস আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না। একটা মহিলা পারে তার স্বামীকে নামাজি করতে, আবার একটা মহিলা পারে তার স্বামীকে বেনামাজি করতে, তার স্বামীকে বেনামাজি করতে। তাহলে আমাকে আপনাকে কি করতে হবে, যে নামাজি করতে হবে আমার স্বামীকে। স্বামী আমার নামাজি কিভাবে হবে, আমার স্বামী কিভাবে মসজিদে যাবে, আমার স্বামী কিভাবে তাবলীগ করবে, আমার স্বামী কিভাবে জামাতে পাঠাবো, আমাকে আপনাকে বোঝাতে হবে, আপনাকে আমাকে বোঝাতে হবে।